আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লোগো টিউটোরিয়াল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3 ওয়ার্ডের সার্কেল লোগো তৈরি করতে হয়। আমি আপনাদেরকে EXD লেটার লোগো দিয়ে সার্কেল আইকন তৈরি করে দেখাবো। আমি এই লোগোটি তৈরি করব। আমি এটিকে রিসাইজ করে চাপিয়ে রাখছি। আইকনটি তৈরি করার জন্য একটি সার্কেল প্রয়োজন। এর জন্য আমি টুলবার থেকে ইলাস্ট্রেটর নিয়ে নিলাম। শিফট আলটা চেপে ধরে স্ক্রিনে ড্র্যাগ করলাম। এতে ইকুয়াল একটি সার্কেল তৈরি হলো। সার্কেলটিকে স্টকে নিয়ে যাই, একটু ছোট করে নিই। একটি লাইন টুল নিলাম। লাইনটিকে কপি করার জন্য আলটা শিফট চেপে ধরে রাইট সাইডে ড্র্যাগ করলাম। সবগুলো স্টক বাড়ায় নিই। এই লাইন দুটোকে একসাথে গ্রুপ করলাম। এই লাইন দুটোকে কপি করার জন্য আলটা চেপে ধরে মাউস একবার ক্লিক করে না ছেড়ে রাইট সাইডে আবার ড্র্যাগ করলাম। এতে লাইনগুলো কপি হয়ে গেল। সার্কেলের সাথে লাইনগুলো অ্যালাইন করতে হবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করে সার্কেলটাকে মার্ক করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার একবার এখানে ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে এঁকে দিই। লাইনগুলোকে গ্রুপ করে নিতে হবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করে সার্কেলটাকে মার্ক করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার একবার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একবার সিলেক্ট করলাম। আরেকটি লাইন টুল নিলাম, একে সার্কেলের সাথে অ্যালাইন করতে হবে। এই লাইনটাকে এক্সে পরিণত করার জন্য লাইনটাকে রোটেট করতে হবে। টুলবার থেকে রোটেট টুল নিলাম। লাইনটাকে সিলেক্ট করা রাখা অবস্থায় টুলবারের রোটেট টুলকে ডবল ক্লিক করতে হবে। এতে বারটি আসবে, এখান থেকে আমরা অ্যাঙ্গেল দিতে পারবো প্রয়োজন মতো। তো আমি এটাকে 45 দিলাম। 45 দিয়ে একবার কপি করলাম। পুনরায় এটাকে কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। আবার কন্ট্রোল ডি। এই যে দেখেন আমাদের এক্স এর ক্রস তৈরি হয়ে গেছে। মাঝখানে যে লাইনটা আছে এটি প্রয়োজনীয়, এর জন্য এটি আমি কেটে দেব। সবগুলোকে সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ অবজেক্ট এক্সপ্যান্ড করতে হবে। এরপর বাইরের অংশগুলো কেটে ফেলবো। এর জন্য আমি শেপ বিল্ডার টুল ইউজ করব এবং আলটা চেপে ধরে যে অংশগুলো আমার প্রয়োজন নেই সেই অংশগুলোর উপর ড্র্যাগ করব। এখন সোয়াচ থেকে আমি একটি কালার সিলেক্ট করে নিলাম। আমার যতটুকু প্রয়োজন সেগুলোকে এক এক কালারে আমি সিলেক্ট করে নিব।
আমাদের এখানে EXD তৈরি হয়ে গেছে, এই বাকি অংশগুলো কেটে ফেলতে হবে। সরি, এটাকে লক করে নিতে হবে। কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে নিলাম। কালো অংশকে ম্যাজিক টুল দ্বারা একবারে সিলেক্ট করে ব্যাক স্পেস দ্বারা কেটে দিলাম। এখন ডিরেকশন টুল দ্বারা ডি এর এই অংশটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটাকে চোখের অনুযায়ী আপনার, আমি এটাকে 15 ফিটে রাখবো। দেন এক্স এর এই অংশ এবং ই এর এই অংশটাকে শিফট চেপে ধরে একসাথে সিলেক্ট করে অংশগুলো আমি কেটে দেবো। এর জন্য শিফট বিল্ডার টুল সিলেক্ট করে আলটা চেপে ধরে যে যে অংশগুলোকে কেটে দেবো সেই সব অংশগুলোর উপর ড্র্যাগ করতে হবে। সরি, ভুল হয়েছে। এখন ই এর এই অংশটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন আবার 15 পিটি, দেন এক্স এর এবং ডি এর যে অংশগুলো করবো সেই অংশগুলোকে মার্ক করে একসাথে কেটে দেব। এই বর্ধিত অংশগুলো কাটার জন্য শেপ বিল্ডার টুল থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আলটা চেপে ধরে যে যে অংশ কাটবো সেই সব অংশগুলোর উপর ড্র্যাগ করতে হবে। দেখেন আমার EXD তৈরি হয়ে গেছে। এক্স এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এক্স এর এই বারটাকে সিলেক্ট করব, দেন অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, 15 পিটি একটু বড় হয়ে যেতেছে, এর জন্য আমি এটাকে ছোট করে নেব একটু। আমি এটাকে 7 পিটির মতো রাখলাম। দেন এক্স এর এই বারটাকে সিলেক্ট করে ডিরেকশন টুল দ্বারা এবং এটাকেও সিলেক্ট করে আমি এই অংশ দুটোকে কেটে দিলাম। সরি, এটা না, কাটবে ওটা। এক্স এর এই অংশটাকে এই আমাদের এই এক্সটি তৈরি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। লোগোটি পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।